আওয়ামী লীগ কোন জায়গায় হাত দিছিল কি জানেন? এদেশের গোটা মুসলমান থেকে বেঈমান বারবার চক্রান্ত করছিল। গোটা মুসলমান থেকে বেঈমান বারবার চক্রান্ত করছিল। শিক্ষার মধ্যে এমন সিলেবাস ঢুকিয়ে দিয়েছে যেখানে একটা ছাত্র পড়াশোনা করে, একটা ছাত্রী পড়াশোনা করে, সে আস্তিক থাকতে পারবে না, নাস্তিক হওয়া তার জরুরি ছিল। আমাদের ছোট্ট ছোট মেয়েদেরকে, যুবকদেরকে কি করছে? ড্যান্স শিক্ষা দেওয়া হয়েছে এই সিলেবাসের মধ্যে, গান শিক্ষা দেওয়া হয়েছে, নাচ শিক্ষা দেওয়া হয়েছে, প্রেম শিক্ষা দেওয়া হয়েছে, বাপ মার সাথে বেয়াদবি শিক্ষা দেওয়া হয়েছে। একটা পুরুষ এবং মহিলা হাত ধরে কিভাবে হাঁটতে হয় প্র্যাকটিক্যাল তা শিক্ষা দেওয়া হয়েছে। এমনকি বিবর্তনবাদের নামে, গবেষণার নামে আমাদের প্রত্যেক সন্তানের মাথার মধ্যে নাস্তিকতার বীজ বপন করার চক্রান্ত করেছে এই সরকার, আওয়ামী লীগ সরকার। আপনি জানেন? নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কদমতলী থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনের সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, দীর্ঘক্ষণ পর্যন্ত বক্তব্য দিয়েছেন। আমরা চতুর্থবারের মতো দেশ স্বাধীন করেছি। কয়বারের মতো? চতুর্থবারের মতো। আসলে দ্বিতীয়বার না, চতুর্থবার দেশ স্বাধীন হয়েছে। ভাই মাইকটা একটু কমিয়ে দেন তো, মাইক কমিয়ে দেন। ব্রিটিশের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম এবং আন্দোলনের সূচনা করেছিল কারা? মুসলমানরা। মুসলমানদের আন্দোলনের ভিত্তিতেই ব্রিটিশ এদেশ থেকে ভাগতে বাধ্য হয়েছিল, প্রথম স্বাধীন। আবার ভারত থেকে 47-এ পাকিস্তান নামে একটা দেশ স্বাধীন করেছিলাম, দ্বিতীয় স্বাধীন। আবার 71-এ পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা করে বাংলাদেশ নামে একটা দেশ স্বাধীন করেছিলাম, এটা তৃতীয় স্বাধীন। আর চতুর্থবার 2024 5ই আগস্ট ফেসিবাদ, খনি, ডাকাত, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, ধর্ষক, ধর্ষকদের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ থেকে দেশকে স্বাধীন করেছে। 4বার স্বাধীন করলাম কেন? দেশ তো ছিল, শাসকরাও ছিল। ব্রিটিশ শাসক হিসেবে ছিল, ভারত শাসক হিসেবে ছিল, আইয়ুব খান, ইয়াহিয়া খান দেশের শাসক হিসেবে ছিল, বর্তমানে তো শেখ হাসিনা শাসক হিসেবেই ছিল। তাহলে আমরা আন্দোলন করলাম কেন? একটা প্রশ্ন আছে কি নেই? প্রতিবার আমাদের দাবি ছিল ন্যায্য অধিকার, বৈষম্য দূর। আমরা কি চেয়েছিলাম? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কেন? বৈষম্য দূর করার জন্য। ওরা আমাদের সাথে বৈষম্য করত, মুসলমানদেরকে অত্যাচার করত, অবিচার করত। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসি দিয়ে ঝুলানো হয় নাই। এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ভুলুণ্ঠিত করা হয়েছিল, দিল্লির মধ্যে 1000 মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল, 80,000 আলেমকে হত্যা করা হয়েছিল, লক্ষ লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছিল। তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। আর রক্ত চাই না, বৈষম্য চাই না, আমরা চাই শান্তি। ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে চলে গেলেই আমরা শান্তি পাবো। অথচ কি দেখলাম? যে আবার সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা আমাদের সাথে বৈষম্য শুরু করছে। মুসলমানদের অধিকার দিতে চায় না, স্বীকারই করতে চায় না। কোথায় খাদ্য, কোথায় অন্ন, কোথায় বস্ত্র, কোথায় চিকিৎসা, এগুলি কিছুই নেই।
মুসলমান অনাহার, অশিক্ষিত, অবহেলিত এক জাতি হিসাবে আমাদের গণ্য করা শুরু করেছিল। আমরা চিন্তা করছি না, আমাদের একটা আলাদা ভূখণ্ডের প্রয়োজন, আলাদা দেশের প্রয়োজন। আবার ভারতের বিরুদ্ধে আন্দোলন করলাম, সংগ্রাম করলাম মুসলিম লীগের ভিত্তিতে, তাদের নেতৃত্বে, যে পাকিস্তান করতে পারলি বৈষম্য থাকবে না, আমরা অধিকার ফিরে পাবো। আন্দোলন সংগ্রাম করে আমরা আবারও পাকিস্তান নামে একটা দেশ অর্জন করলাম। কিন্তু কি দেখলাম, পশ্চিমারা বৈষম্য শুরু করছে। বাঙালিদেরকে, বাংলাদেশি মানুষদেরকে জায়গা দেয় না, খাদ্য দেয় না, অন্ন দেয় না, বস্ত্র দেয় না। আবারও আন্দোলন করা শুরু করল। না, আমরা একটা স্বতন্ত্র দেশ চাই। যদি স্বতন্ত্র দেশ স্বাধীন করতে পারি তাহলে আমরা শান্তি পাব। ৭১-এ আবার আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, রক্ত দিলাম, জীবন দিলাম, ইজ্জত হানি হলো, মানুষ পঙ্গুত্ব গ্রহণ করলো, অ্যাসাল্ট হলো, কত না কি। এবার ভাবছি সবাই স্বাধীন, এবার ভাবছি সবাই মুক্ত, এবার ভাবছি পেট পুড়ে খানা খাবো। কিন্তু কি দেখলাম, ৭১ থেকে ৭৫ পর্যন্ত আবারও ঝামেলার কোনো অভাব নেই। শুধু ঝামেলাই না, যে আওয়ামী সরকার নির্বাচনের ভিত্তিতে সরকার গঠন করেছিল, নির্বাচনের কারণেই, ভোটের মর্যাদা না দেওয়ার কারণেই এদেশের মানুষ অস্ত্র ধরেছিল। আসলে অনেকেই তো জানেন না ইতিহাস, অনেকেই ইতিহাস জানেন না। দেখেন, আওয়ামী লীগ সরকার যে উন্নয়নের গল্প তুলছে, জিকির তুলছিল, পাকিস্তান কিন্তু একই কাজটা করেছে। কি বলেছে? আদম যে ঝুটমিল আমরা করেছি, কমলাপুর রেল স্টেশন আমরা করেছি, এই ব্রিজ আমরা করেছি, এই উন্নয়ন আমরা করেছি, এই প্রতিষ্ঠান আমরা করেছি। এরকম শুধু প্রতিষ্ঠানের কথা বলতো, উন্নয়নের কথা বলতো, কিন্তু ভোটের অধিকার দিতে পারে নাই, ৭০ নির্বাচনের অধিকার দিতে পারে নাই। আপনারা জানেন, আওয়ামী লীগের নেতৃত্বে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ ১৬০টা সিট পেয়েছিল, যেখানে সরকার গঠন করার জন্য তারাই যথেষ্ট ছিল। ৩০০ সিটের মধ্যে পুরো পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের মধ্যে মোট সিট সংখ্যা ছিল ৩০০। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ কে হয়েছিল? আওয়ামী লীগ, ১৬০। ভেবেছিল তার সরকার গঠন করবে, দর কষাকষি চলতেছিল, আমরা সরকার গঠন করব। কিন্তু এখন কি করলেন? তিনি ভোটের মর্যাদা রক্ষা করতে পারেন নাই, ভোটের অধিকার দিতে পারেন নাই, উল্টা বিলে আমাদের যুদ্ধ চাপিয়ে দিয়েছে। আপনাদের মনে রাখতে হবে, ৭১-এর আন্দোলন বা স্বাধীনতা কোনো অবস্থাতেই ৬ দফা, ১১ দফা, ১৮ দফা, ২১ দফার মধ্যে স্বাধীনতার কোনো কথা ছিল না। এটা প্রথম মনে রাখতে হবে। আওয়ামী লীগের ৬ দফা, এরপরে ১১ দফা, ১৮ দফা এবং ২১ দফার মধ্যে স্বাধীনতার কোনো বক্তব্য ছিল না। সেখানে বক্তব্য ছিল অধিকারের। বক্তব্য ছিল ভাই অধিকারের। কিন্তু আমরা স্বাধীন করলাম কেন? কারণটা কি? যখন পশ্চিম পাকিস্তান ভোটের মর্যাদা দিতে পারে নাই, তাদের বিরুদ্ধে এদেশের মানুষের যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। ভেবেছিলাম এবার মুক্ত হব, কিন্তু আওয়ামী লীগ কি করছে? বাকশাল কায়েম করছে। কি কায়েম করছে? বাকশাল বুঝেন তো? বাকশাল কায়েম করে সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করছে। কোনো রাজনৈতিক দল থাকতে পারবে না, একনাথতন্ত্র। সেখানে মাত্র কয়েকটা মিডিয়া ব্যতীত, সরকারি অনুগত মিডিয়া ব্যতীত সমস্ত মিডিয়া বন্ধ করে দিয়েছে। আপনারা অনেকেই জানেন না, সমস্ত রাজনৈতিক দলকে ব্যান করেছে, রাজনৈতিক ব্যক্তিত্বকে অ্যারেস্ট করেছে। এমনকি তাজিদ্দুনের মতো লোক, সেও সেখান থেকে রিজাইন দিয়ে চলে আসছে মন্ত্রিসভার থেকে। আবার ৭৫-এর যা ঘটনা ঘটছে আপনারা সবাই জানেন। মানুষ ভেবেছিল শান্তি পাবে, মুক্তি পাবে। শান্তি পায় নাই, মুক্তি পায় নাই। ভেবেছে জিয়াউর রহমান সাহেব যদি নেতৃত্ব দেন মানুষ শান্তি পাবে, কিন্তু সেও চিটাঙে কু হয়ে গেছে। এবার ভাবছে যদি সত্তার সাহেব নেতৃত্ব দেন শান্তি পাবো,
কিন্তু তাকেও এরশাদ সাহেব কান ধরে নামিয়ে দিয়েছে। এবার চিন্তা করছি হয়তো বা আর্মিরা দেশ চালালে যদি সিভিল প্রশাসনের পরিবর্তে আর্মি প্রশাসন আসে তাহলে মানুষ শান্তি পাবে। 9 বছর 10 মাস এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন, আবারও তার বিরুদ্ধে মানুষ আন্দোলন শুরু করছে। রাখতে চাই না, দেখতে চাই না, নামাও স্বৈরাচার। নামালাম, ভেবেছি 91 সনে যেহেতু পুরুষরা ব্যর্থ, এবার যদি মহিলারা আসে তাহলে মনে হয় স্বার্থ। কথাটা বুঝাতে পারি না। কোথার থেকে খালেদা জিয়া, চিনিও না জানিও না, তাকে সবাই মিলে মিশে প্রাইম মিনিস্টার বানাই দিলাম। বসেন আপনি, আপনি গৃহিণী হলে হবে কি, এখন আপনি আমাদের লিডার। যাক, ভাবছি এবার শান্তি পাবো, মুক্তি পাবো। কিন্তু দেখা যায় আবার আন্দোলন সংগ্রাম করলাম, তাকে নামালাম, ভেবেছি এবার শেখের কন্যাকে যদি ক্ষমতায় বসাতে পারি তাহলে শান্তি পাবো। কি কথা ঠিক না? বসালাম তাকে, কিন্তু আবার কি দেখলাম, আন্দোলন শুরু হয়ে গেছে। আন্দোলন করতে 2001-এ আওয়ামী লীগকে নামিয়ে আবারও বসালাম সেই ব্যর্থ, 91 থেকে 96 পর্যন্ত সেই ব্যর্থ শেখ হাসিনাকে বসালাম, খালেদা জিয়াকে। ভেবেছি এবার শান্তি পাবো। বসাবার পরে দেখি 5 বছর যেতে না যেতে আন্দোলন অমুক তমুক, হঠাৎ খালেদা। আবার মাঝখানে 2.5 বছর মঈনুদ্দিন, ফখরুদ্দিন, মনে আছে তো উদ্দিনের নাম, ভেবেছি মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। তারা কন্ট্যাক্ট করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। ভাবছি শান্তি পাবো, মুক্তি পাবো, কিন্তু 16 বছরে যে শান্তি পাইছি এবং শান্তির আর দরকার নেই। এই মুক্তি পাইছি, এই মুক্তির আর দরকার নেই। আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, মানুষ রক্ত দিছে, জীবন দিছে। আন্দোলনের মূল টপিকস কি ছিল? বৈষম্যতা দূর করতে হবে। কিন্তু 5ই আগস্টের পর আবার কি দেখলাম, আমাকে বলো, আবারও কি দেখতেছি? আবারও সেই চাঁদাবাজি, আবারও লুট, আবারও দখলদারি, আবারও গুন্ডামি, আবারও বদমাশি। তার মানে আবার কতবার রক্ত দিবেন, কতবার জীবন দিবেন? দেন রক্ত, আমি আর দিতে চাই না ভাই, আমি এত রক্ত টক্ত আর দিতে চাই না। আমি কারণ উদ্ঘাটন করতে চাই, এগুলো হয় কেন, এর কারণটা কি, কারণ উদ্ঘাটন করতে হবে। আজকেও সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে, হুজুর এগুলি হয় কেন? আমি বললাম ভাই আসলে আসল কথা কেউ বলে না, সমস্যা এখানে। আসল কথা কেউ বলে না। আজকে আসল কথা বলবো, কি শুনতে সবাই রাজি আছেন? আসল কথা শুনেন। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। ইউসোর, বিউসোর, সিওসোর। ধরেন ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা দলের পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, ব্যক্তির পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। এটা মাথার মধ্যে নেন। দেখেন বর্তমানে উপদেষ্টারা কি বক্তব্য দেন? চাঁদার পরিবর্তন হয় নাই, মুখের পরিবর্তন হয়েছে। চাঁদার পরিবর্তন হয় না, হাতের পরিবর্তন হয়েছে। এতদিন চাঁদা নিছে কেমটু, এখন নাই ফেন্টু। এখন চাঁদা নাই ল্যান্টু, কয়দের টন্টু। এই টন্টু লন্টুই চাঁদা নিবে, কিন্তু চাঁদার পরিবর্তন হয় নাই, হাতের পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা তো চাঁদা দিতে চাই না, আমরা চাঁদাটা দেব না, দিতে চাই না। তাহলে কি করতে হবে? এই লন্টু ফন্টুকে দমন করবেন, উৎপাদন করবেন, উৎপাদন করতে হবে। দমন টমনে কাজ হবে না। এই চাঁদাবাজকে রাখতে চাই না। মনে রাখতে হবে, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। আপনার ভুল এখানে করতেছেন, ভুল আপনাদের, এই ভুল জনগণের, ভুল আপনাদের, ভুল জনগণের। আজকে থেকে ঐক্য হন। কোন রাজনৈতিক দল ঐক্য হবে বাদ দেন, রাজনৈতিক দল ঐক্য হবে মাথার থেকে ফেলে দেন। জনগণ ঐক্য হন,
যেই দলের মধ্যে গুন্ডা আছে, ডাকাত আছে, বদমাশ আছে, খুনি আছে, ধর্ষক আছে, ওদেরকে ভোট দেব না। এটা কোন? যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, যেই দলের মধ্যে গুন্ডা আছে, ধর্ষক আছে, বদমাশ আছে, খুনি আছে, ওই দলকে ভোট দেব না। ঐক্য হন, ঐক্য হন। আমার দলের মধ্যে চাঁদাবাজ থাকলে আমি কাট অফ করে দেব, তোমার আর দরকার নেই, তুমি দূর হও। আমার দলের মধ্যে অস্ত্রবাজ থাকলে আমি কাট অফ করে দেবো, তোমার দরকার নেই। জনগণ ভোট দেবে না? ভোট তো দিবেই না। আমার কান ধরে জিজ্ঞাসা করবে, আপনার দলের মধ্যে খুনি কেন? আপনার পাশেই ডাকাত কেন? আপনার পিছনে খুনি দাঁড়িয়ে আছে কেন? প্রশ্ন করছেন একদিনও? একদিনও করেননি। এই সব যুবকদের দোষ, এই ছাত্রদের দোষ, এই যুবকদের দোষ, গরিবদের দোষ, মেহনতি মানুষের দোষ, পুরুষদের দোষ এবং মহিলাদের দোষ। যদি একদিন প্রশ্ন করতেন, রিডার আপনার ডান পাশে, বাম পাশে, পিছনে ওই খুনিকে দেখছি, অস্ত্র পাচারকারীকে দেখছি, মাদক ব্যবসায়ীকে দেখেছি, ধর্ষককে দেখেছি, কাজী আপনার দল করতে পারি না। আমরা ধর্ষককে প্রতিষ্ঠিত করতে চাই না, চাঁদাবাজকে প্রতিষ্ঠিত করতে চাই না। এর জন্য আমি বলবো, দল টল বাদ দিয়ে আপনারা ঐক্য হন, ভোটার ঐক্য হন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের ভাগ্যের পরিবর্তন না করে, ততক্ষণ আল্লাহ পাক তাদের ভাগ্য পরিবর্তন করেন না। কাজী আগামী নির্বাচনে কমপক্ষে যারা আল্লাহওয়ালা, যাদের মধ্যে একটা আল্লাহর ভয় আছে, চুরি করবে না, ডাকাতি করবে না, লুণ্ঠন করবে না, দেশের মাল আত্মসাৎ করবে না, 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করবে না। আপনারা দেখেছেন বর্তমান গভর্নর কি বলতেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি বলতেছে, যে গোটা দুনিয়ার মধ্যে ব্যাংক লুটের এই পদ্ধতি দুনিয়ার কেউ দেখে নেই। সিন্ডিকেট করে গোটা ব্যাংকে লুট করে ফেলছে। 18 লক্ষ কোটি টাকা দেয় না। কত লক্ষ কোটি টাকা? এখানে যারা দাঁড়ানো আছেন, আজকে যে বাচ্চারা জন্মগ্রহণ করবে তার মাথার মধ্যে 1.5 লক্ষ টাকা ঋণ। আজকে যে বাচ্চা জন্মগ্রহণ করবে, হাজার হাজার কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে, লুটপাট হয়ে গেছে, মেগা প্রজেক্টের নামে মেগা মেগা চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, আত্মসাৎ হয়েছে। দুর্নীতি নাই এমন কোনো জায়গা নেই, সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে ফেলছে। আমার যুবক বাবারা, জ্ঞানী বাবারা, আমার পর্দার জ্ঞানী মা ও বোনেরা, আপনি চিন্তা করতে পারছেন, একটা সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে পুরো সংসদ পালিয়ে যায়। ইতিহাস নেই গোটা দুনিয়ায়। একটা সংসদ পরিবর্তন হওয়ার পরপরই, সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের বেঞ্চের সমস্ত বিচারকরা অবসরে যায়। এই গোটা দুনিয়ায় এরকম কোনো নজির আছে বলে আমার জানা নেই, যেখানে সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সেখানে ভিসি পরিবর্তন হয়ে যায়, আমার জানা নেই। এমনকি দলের সমস্ত লোকগুলি পালিয়ে বেড়ায়, আমার জানা নেই। আজকে কেউ বুক ফুলিয়ে বলতে পারে না আমি আওয়ামী লীগ, এ কথা বলতে পারে না। অথচ আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে যেখানে বলার কথা ছিল না প্রশাসকদের, প্রশাসনের লোকদের দলীয় পরিচয় দেওয়ার কথা ছিল না, কিন্তু আমি দেখছি হাজারো গর্ব করে বলতো আমি অমুক জায়গার জিএস ছিলাম, আমি অমুক ইউনিভার্সিটি ভিসি ছিলাম, আমি আওয়ামী লীগের দায়িত্ব ছিলাম, যেগুলি সম্পূর্ণ অবৈধ ছিল। গোটা প্রশাসনকে ধ্বংস করে ফেলছে, স্ট্রাকচারকে নষ্ট করে ফেলছে। আপনি জানেন না, এ তো আমি রাজনৈতিক কথা বলছি। আওয়ামী লীগ কোন জায়গায় হাত দিয়েছিল কি জানেন? এদেশের গোটা মুসলমান থেকে বেঈমান বারবার চক্রান্ত করছিল, গোটা মুসলমান থেকে বেঈমান বারবার চক্রান্ত করছিল। শিক্ষার মধ্যে এমন সিলেবাস ঢুকিয়ে দিয়েছে যেখানে একটা ছাত্র পড়াশোনা করে, একটা ছাত্রী পড়াশোনা করে, সে আস্তিক থাকতে পারবে না, নাস্তিক হওয়া তার জরুরি ছিল। আমাদের ছোট্ট ছোট মেয়েদেরকে, যুবকদেরকে কি করছে? ড্যান্স শিক্ষা দেওয়া হয়েছে এই সিলেবাসের মধ্যে, গান শিক্ষা দেওয়া হয়েছে, নাচ শিক্ষা দেওয়া হয়েছে, প্রেম শিক্ষা দেওয়া হয়েছে, বাপ মার সাথে বেয়াদবি শিক্ষা দেওয়া হয়েছে। একটা পুরুষ এবং মহিলা হাত ধরে কিভাবে হাঁটতে হয় প্র্যাকটিক্যাল তা শিক্ষা দেওয়া হয়েছে। এমনকি বিবর্তনবাদের নামে, গবেষণার নামে আমাদের প্রত্যেক সন্তানের মাথার মধ্যে নাস্তিকতার বীজ বপন করার চক্রান্ত করেছে এই সরকার, আওয়ামী লীগ সরকার।
আপনি জানেন অপসংস্কৃতির নামে গোটা বাংলাদেশ থেকে ইমানকে মুছে দেওয়ার চক্রান্ত করেছিল। আজকেও তাদের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় বসা আছে। যারা বলে 24 সালে বোরখা পরা যাবে না, আমি মনে করবো ওইটাই হলো নাস্তিকদের প্রেতাত্মা। যারা বোরখার উপরে কটূক্তি করবে, বোরখা নিয়ে আলোচনা করবে, ওরা বাংলাদেশের কোনো জায়গায় থাকতে পারবে না। ওদের জিহ্বাকে সেরে ফেলতে হবে, বোরখার উপরে চোখ তুললে ওদের চক্ষু কুপিয়ে ফেলতে হবে। কোন প্রশাসনের মধ্যে থাকতে পারবে না। এই আন্দোলন ছাত্র জনতার সাথে আমাদের পার্টিসিপেট ছিল। এখানে আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি। জীবনের মায়া ত্যাগ করে গুলির সামনে রাস্তায় নেমেছি। কাজে কোনো দালালকে, কোনো নাস্তিকদেরকে, কোনো বেঈমানদেরকে ক্ষমতায় বসাবার জন্য, চেষ্টার জন্য, ক্ষমতায় বসাবার জন্য আন্দোলন করিনি, সংগ্রাম করিনি, রক্ত দিই। আজকে নাস্তিকরা কি করতে চায়? ইসলাম ভিত্তিক রাজনীতি চলবে না, সেকুলার ভিত্তিক রাজনীতি চলবে, ডেমোক্রেসি ভিত্তিক রাজনীতি চলবে, কমিউনিজম ভিত্তিক রাজনীতি চলবে, সোশ্যালিজম ভিত্তিক রাজনীতি চলবে। আর 92% মুসলমানদের সে ইসলাম ভিত্তিক রাজনীতি চলবে না। এই কথা বলার সাহস তোকে কে দিয়েছে? বরং 92% মুসলমানদের দেশে ইসলাম ভিত্তিক রাজনীতি চলবে, অন্য কোনো আদর্শের রাজনীতি চলতে দেওয়া যাবে না। এটা তো বাস্তবতা। কিন্তু আমরা তো উদারপন্থী হিসাবে তোদেরকে দেই সুযোগ, কিন্তু উচিত ছিল না। ইসলাম আসলে সবাই মর্যাদা সমান হয়ে যাবে, সবার অধিকার সমান হবে। মনে রাখতে হবে, ভারত থেকে পাকিস্তান আলাদা হয়েছিল একমাত্র ধর্মের কারণে, মুসলমানের কারণে। কারের কারণে? জোরে বলেন। মুসলমানদের কারণে। কাজে এই দেশ মুসলমানদের দেশ। এ দেশ কাদের? দেশ মুসলমানদের, অধিকার সবার। মনে রাখতে হবে, দেশ মুসলমানদের, অধিকার সবার। বাজার করেছি আমি, বাজার করার অধিকার সবার। রাস্তা করেছি আমি, রাস্তা হাঁটার অধিকার সবার। প্রতিষ্ঠান করেছি আমি, পড়ার অধিকার সবার। যেরকম নওয়াব সলিমুল্লাহ ঢাকা ইউনিভার্সিটি করেছে, পড়ার অধিকার সবার। ঠিক এ দেশ মুসলমানদের, অধিকার সবার। মনে রাখতে হবে, দেশ অন্য কাউর না, এদেশ মুসলমানদের দেশ। অধিকার দেশ, দেশ অধিকার। মনে রাখতে হবে, ধর্ম যার যার, উৎসব তার তার। সামনে দুর্গাপূজা আসতেছে, ধর্ম পালন করবেন, উৎসবের সাথে পালন করবেন। প্রয়োজন আমরা আপনাদের প্রহরী হিসেবে কাজ করব, কিন্তু লিখতে হবে ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব সবারই। কথা ভুল, ভুল মেসেজ। এই ভুল মেসেজ দিবেন না। যদি তাই হয়, তাহলে আমরা কোরবানিতে যখন গরু জবাই করি, আপনারা খাওয়ার জন্য আসেন না কেন? উৎসব পালন করেন না কেন? ভুল মেসেজ দিবেন না, সঠিক মেসেজ প্রদান করুন। ধর্ম যার যার, উৎসব তার। দেশ মুসলমানদের, অধিকার সবার। কথা মনে রাখবেন ইনশাআল্লাহ। কাজে আসুন, আগামী নির্বাচনে এই যে শান্তির প্রতীক হাত পাখা, শান্তির প্রতীক সবাই ব্যবহার করতে পারে। নাঙ্গল সবাই ব্যবহার করতে পারে, ধান সবাই কাটতে পারে না, নৌকা সবাই চালাতে পারে না। ভুল বললাম নাকি? অন্যান্য মার্কা সবাই ব্যবহার করে না, কিন্তু হাত পাখা কথাটা বুঝাতে পারি নেই। কাজে হাত পাখা সবার মার্কা, শান্তির মার্কা। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গরিব, ধনী, পুরুষ, মহিলা সবার মার্কা হাত পাখা মার্কা, শান্তির প্রতীক হাত পাখা। আসুন, আগামী নির্বাচনে হাত পাখা বিজয় করি। হাত পাখা বিজয় হবে না, জনগণ বিজয় হবে। হাত পাখা বিজয় হবে না, দেশ বিজয় হবে। হাত পাখা বিজয় হবে না, মানবতা বিজয় হবে। হাত পাখা বিজয় হবে না, এদেশের অর্থনীতি বিজয় হবে। এদেশের পশু পাখি সবাই বিজয় হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহর জমিন, আল্লাহর হুকুমত কায়েম করার তৌফিক দান করেন এবং সেটা দেখার তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহুম্মা আমিন।